লোকসভা ভোটে হেরেছিলেন, কিন্তু বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। পরাজিত হলেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। মনোজ কুমার বিশ্বাসকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। সন্ত্রাস সন্ত্রাস, কেন্দ্রীয় বাহিনী নিজে কিছু করতে পারে না, তো সে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেশন তার দ্বারা পরিচালিত হয়। তাকে রাস্তায় দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, সে তাকে যা বোঝাচ্ছে সেটা বুঝছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা, এবং তার সঙ্গে বিজেপি প্রার্থী তিনি কিন্তু বলছেন যে তার এই যে হার, তিনি সেই হারটি মানছেন না। জয় বাংলা স্লোগান কিন্তু দেখা যাচ্ছে, জয় বাংলার স্লোগান ইতিমধ্যে দেওয়া হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে। দেখা যাচ্ছে যে একদিকে যখন বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে আসছিলেন, তখন বিজেপি প্রার্থী একদিকে যাচ্ছেন, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যে জয় বাংলা স্লোগান বা বিজেপি হাটাও স্লোগান দিচ্ছেন। আরে এবার ছেড়ে দাও, এবার যেতে দাও, এবার যেতে দাও, এবার যেতে দাও। আমি তো বুঝো জেলা কার্যালয় চলো, আসো আসো আসো। আমরা আশা করেছিলাম যে আমরা একটা বড় ব্যবধানে জিতবো, কিন্তু সেটা তো আগে থেকে এক্সপেক্ট করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে এতটা আশীর্বাদ করেছেন এবং মানুষের রেসপন্স ভালো ছিল, সত্যি এবার সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে, ভালো লাগছে। আমরা মানুষের কাছে ডোর টু ডোর বারবার গেছি, প্রত্যেক ভোটারের কাছে গেছি, বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন মমতা ব্যানার্জি করছেন, তৃণমূল কংগ্রেস করছেন, অভিষেক ব্যানার্জি করছেন। আপনাদের কোনো উন্নয়ন কেন্দ্রের বিজেপি পার্টি করেনি, তার সাংসদরা করেনি। তারা কামিনী কাঞ্চনে ব্যস্ত, তারা আমোদ প্রমোদে ব্যস্ত, তারা মানুষের খবর রাখে না, মানুষের পাশে থাকে না। মতুয়া, উদ্বাস্তু, রাজবংশী, এসসি, এসটি, ওবিসি, পিছিয়ে পড়া অংশের মানুষ, সর্বোপরি কারোর সাথেই এরা থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করেছেন। লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ের পর বিধানসভা উপনির্বাচন এবং সেখানেও তৃণমূলের কাছে ধরাশায়ী হলো বিজেপি। যে 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, সেই 4টির ফলাফল প্রকাশিত হলো আজ, এবং 4টি গেল তৃণমূলের দখলে। অর্থাৎ 2021-এর ফলাফলের নিরিখে যেখানে 3টি আসনে বিজেপির দখলে ছিল, সেই 3টি আসনও কিন্তু ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা কিংবা রায়গঞ্জ, 4টি আসনেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এবং গতবারের থেকেও বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনের নিরিখেও ব্যবধান অধিকাংশ ক্ষেত্রেই অনেকটা বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। আর এই 4 কেন্দ্রের মধ্যে বাগদা বিধানসভা উপনির্বাচন, সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি জয়ী হলেন, যা নিঃসন্দেহে মতুয়া ঠাকুর বাড়ির কাছে প্রেস্টিজ ফাইট ছিল, এবং 13 বছর পর সেই আসন এবার তৃণমূলের দখলে গেল। মধুপর্ণা ঠাকুর, যিনি 30,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময়ও পরাজিত প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান শাসক দলের কর্মীদের।